ক্ষমা করো। তোমার চরণতলে এসেছি প্রভু, তোমাকে ধন্যবাদ ধন্যবাদ। অনেক গরম আছে প্রভু, একটু বৃষ্টি দিও। মানুষ কত অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের জন্য প্রার্থনা কি, যারা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা রাখি, মণ্ডলীর জন্য প্রার্থনা রাখি। পরিবারের জন্য প্রার্থনা রাখি। গরমে সবাই ভালো থাকবে। আমরা ঘরে এসিতে থাকছি, কত এতে থাকছি, অনেক গরম। এই জন্য কত মানুষ এই পুলিশ রাস্তায় থাকে, তাদের কত কষ্ট, কত মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের জন্য প্রার্থনা রাখি। তো সবাইকে ভালো রাখবো প্রভু, ধন্যবাদ। এই ছিট জন্য খালি আছে, যেন ছিট ভরে যায় প্রভু। নতুন নতুন আত্মা আসুক প্রভুর ঘরে, আমি যেন সুস্থ থাকতে পারি। ধন্যবাদ। জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তার ঘরে মনোনীত করেছে আসার জন্য। জগতে ব্যস্ততার মধ্যে দিয়ে প্রভু মনোনীত করেছে আমাকে, আর আমার পরিবারের সঙ্গে আমার সঙ্গে সর্বদাই থাকো। আর প্রভু আমার আত্মীয় পরিজন যারা তোমাকে চেয়ে না যায় না, প্রভু যেন চিনতে পারে, জানতে পারে, তোমার নাম চকিত গৌরবান্বিত করতে পারে। আর কেউ মহান প্রভুকে ধন্যবাদ দিই। প্রার্থনার বিষয় হলো আমাদের ক্রাইস্ট মিশন আশ্রমের যে সেমিনারি আছে, ওখানে আমরা একটা 2 বিঘা জমি মতো আমরা বেরিয়াল গ্রাউন্ডের মতো অ্যাপ্লাই করেছি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে এবং পঞ্চায়েতকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। তা প্রভুর যদি ইচ্ছা হয় ওটা খুব তাড়াতাড়ি শীঘ্র পাস হয়ে যাবে। আর ওখানে যে বাউন্ডারি ওয়ালের একটা পরিকল্পনা চলছে, আমাদের ইট আপাতত এসে গেছে, কিন্তু রডের প্রয়োজন আছে, স্টোন চিপের প্রয়োজন আছে, বালির প্রয়োজন, কিন্তু সে অর্থটা এখন আমাদের ঠিক মতো আমরা জোগাড় করতে হবে। প্রভু যেন সে সরকারের ভান্ডার থেকে সে অর্থ জুগিয়ে দেয়। আপনারা প্রার্থনা করবেন। আর প্রার্থনা করবেন আমাদের কলকাতা লাভ চার্চের সমস্ত বিশ্বাসী বর্গ এই গরমে যেন তারা সুস্থ থাকে এবং যেন প্রভু তাদেরকে চেতনা দেয় এই পুনরুত্থান দিন রবিবার যেন সবাই নিজের মণ্ডলীতে আসে যেন। ধন্যবাদ। প্রভুর মহান নামে ধন্যবাদ। এই সুন্দর বিশ্রামবার ঈশ্বর আমাকে আসতে সাহায্য করেছে। প্রভুকে আরো ধন্যবাদ দিই। সেই শুক্রবার উপাসনার দিন ছিল, প্রভুর দিন। তিনি আমাদের জন্য মারা গেছিলেন, তিনি আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছিলেন। তাই প্রভুকে সেই দিনে আমরা উপবাস করতে পেরেছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিই সব কিছু। আমি আগে থেকে প্রভু আমাকে অনেক ভালো রেখেছে। প্রভু মহান, আমি ধন্যবাদ করি। সমস্ত দিক দিয়ে সুস্থ রেখেছে, কোনো কিছু অভাব দেয়নি। প্রভু আমাকে সব দিয়েছে, তুই যেটুকু প্রয়োজন প্রভু সবাইকে সব দেয়, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ প্রার্থনা করবেন আমার স্বামী যে রুদ্রগুলোর মধ্যে আরও কাজ করা খুব অসম্ভব, প্রভু যেন তাদেরকে সুরক্ষিত রাখেন। রোদের মধ্যে কাজ, প্রভু যেন তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, তাই জন্য প্রার্থনা করবেন। এবং সেই মণ্ডলীতে অনেকেই গরমের জন্য আসতে চায় না, প্রভু যেন তাদের আসার ব্যবস্থা করে। বিশ্রামবার অনেকে আসে না, প্রভু সেই বিশ্রামবার দিনটাকে সবাই স্মরণ করে দেয় যেন আসে, তাই জন্য প্রার্থনা করবেন। আমার স্বামী একদম এখন বিশ্রামবারে ঠিক মতো আসতে চাইছে না, তাই জন্য প্রার্থনা করবেন। আর হেমন্তরা তো আসেই না এখন মনে হয়, প্রভু যেন তারা আসে বিশ্রামবার, সকলে যেন বিশ্রামবার দিনটাকে বিশ্বাস করে এবং সেটাকে স্মরণ করে এবং পালন করে। প্রভু তাদের হেমন্তরা সবাই যেন কথা বলে। আরও প্রার্থনা করি আমাদের বড় স্যার সুপ্রিসর যে ওখানে আছেন এবং তার ফ্যামিলি সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে যেন আসেন এবং আমাদেরকে সুন্দর বাক্য যেন পরিবেশন করেন। প্রভুর কাছে এটাও প্রার্থনা রাখি। সকল পরিবারকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমস্ত মণ্ডলীকে এবং সমস্ত পালক প্রচারকদেরকে। আমাদের দেশের সামনে এগিয়ে আসছে ভোট, আমরা যেন প্রভুর সেই ভালো মনোনীত দাসকে যেন দেয় নেতা, তাকে যেন সুন্দরভাবে আমরা যেন তার আরাধনা প্রার্থনা করতে পারি। কোনো হিংসা দুর্নীতি যাতে না হয় প্রভু, সেরকম মানুষকে তুমি নিযুক্ত করো এই ভারতবর্ষে শাসন করার জন্য। প্রভু তুমি তার সাহায্য করো, এটার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখি এবং সুন্দরভাবে সেই ইলেকশন যেন হয়
এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসীরা যেন সুন্দর যাকে মনোনীত করবে প্রভু যেন সবাই তাকে দেয় এবং সবাই যেন ভালো থাকে। এই প্রার্থনা প্রভু তোমার কাছে চাই, তোমার ধন্যবাদ। মহানসাকে ধন্যবাদ দিই যে এই গরমে তার গৃহে আসতে সাহায্য করেছেন, ভালোকে সবাই ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। প্রার্থনা করবেন আমার ঠাম্মের জন্য। আমার ঠাম্মের গরমে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, তো আমার ঠাম্মের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর এসবের জন্য তাড়াতাড়ি একটুখানি বৃষ্টি যায় যাতে ওয়েদারটা যাতে ঠান্ডা হতে পারে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটি সপ্তাহ ভালো রেখে সুস্থ রেখে তার চরদ্বারা আসতে সাহায্য করেছে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রার্থনা করবেন অন্য সব বৃদ্ধির জন্যে। তার গত শনিবার ওর সাথে কথা হয়েছে, সে হসপিটালে গেছিল, তার জন্ডিস হয়েছে। জন্ডিস এখন খুব একটা ভালো নেই, হসপিটালে ওকে ভর্তি হতে বলেছিল, তো হসপিটালে ভর্তি হয়নি, কালকে গেছিল, তারপর আমি খবর জানি না। তার জন্য প্রার্থনা করবে সে যেন সুন্দরভাবে সুস্থ হতে পারে। আর প্রার্থনা করবে আমার কাকার জন্যে, তার অবসর হয়ে গেছে, ভালো আছে, সে ধন্যবাদ দিয়েছে, তাই জন্য প্রার্থনা করবেন। থ্যাংক ইউ। তোমার মহৎ আশীর্বাদের ধন্যবাদ এই প্রভু, যে আজকের এই প্রাতঃকালে প্রভু পবিত্র দিন, যেদিন তুমি মনোনীত করেছো তোমার জন্য প্রভু, তুমি আমাদেরকে নিয়ে এসেছো তোমার এই পবিত্র মন্দিরে, তোমার উপাসনালয়ে, যেন আমরা তোমার স্তব করতে পারি, তোমার আরাধনা করতে পারি, তোমার ধ্যান করতে পারি, তোমার গৌরব করতে পারি প্রভু, এবং তোমার সঙ্গে আমরা যেন একাত্ম হতে পারি, তোমার আত্মিক শক্তিতে যেন আমরা এই আমরা সবার জন্য জীবিত হতে পারি। তোমার ধন্যবাদ এই প্রভু, তুমি আমাদেরকে ভালোবেসেছো, তুমি আমাদেরকে পাপের হাত থেকে মুক্ত করেছো প্রভু, কারণ আমরা যখন পাপে মৃত ছিলাম প্রভু, তুমি আমাদেরকে এই পাপের হাত থেকে মুক্ত করার জন্য তোমার একজাত পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে প্রভু, যার ঈশ্বরীয় রক্তের মাধ্যমে প্রভু পাপী প্রভু তুমি আমাদেরকে এই মণ্ডলীতে সংগত হতে পেরেছি প্রভু। তুমি আমাদেরকে শুধু তোমার সেই যে নতুন জীবন দিয়েছো তাই নয় প্রভু, তুমি আমাদেরকে দিয়েছো সেই সহায়, সেই পবিত্র আত্মার সহায়, যার দ্বারা আমরা তোমার গৌরব করতে পারি, তোমার সাক্ষ্য হতে পারি এবং তোমার সঙ্গে একাত্ম হতে পারি প্রভু। নিজেদেরকে আমরা পরিশুদ্ধ তুমি করেছো প্রভু সেই আত্মার দ্বারা প্রভু। তোমার ধন্যবাদ এই প্রভু। আমরা এই মন্ডলীর প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি বিশ্বাসী ভাতা ভগ্নী তাই নিজেরা প্রভু নিজেদেরকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তুমি আশীর্বাদ করিও, তোমার আত্মিক শক্তি দ্বারা আমাদেরকে উজ্জীবিত করিও এবং এই মণ্ডলীকে তুমি জীবন্ত মণ্ডলীতে পরিণত করো প্রভু, যেন এই মণ্ডলীর দ্বারা তোমার গৌরব হয়, তোমার তুমি যেন প্রচারিত হও প্রভু, এবং শুধু এই আমাদের এই অঞ্চলে নয় কিন্তু প্রভু এই কলকাতার বাইরে এবং বিভিন্ন স্থানে এবং এমনকি কলকাতার পশ্চিমবঙ্গের বাইরে এবং ভারতের বাইরেও যেন তোমার সাক্ষ্য এই মণ্ডলীর দ্বারা প্রচারিত হয় প্রভু। তুমি আমাদেরকে উজ্জীবিত করো, আশীর্বাদ যুক্ত করো প্রভু। বিশেষ করে আমরা এই সময় আমাদের আজকের যে সবার সম্পূর্ণ ভার তোমার হাতে দিই প্রভু। তুমি আমাদের সবার মস্তক হও প্রভু, এবং তোমার আত্মিক শক্তির দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদ করিও, যেন আমরা তোমার উপস্থিতি এই সভাতে উপলব্ধি করতে পারি এবং তোমার বাক্য এখন যে আমরা শুনতে যাচ্ছি প্রভু, তোমার বাক্য যিনি নিয়ে আসবেন প্রভু, ওনাকেও তুমি তোমার আত্মিক শক্তির দ্বারা অনুপ্রাণিত করো, বাক্য দিও প্রভু, এবং আমাদেরকেও তোমার বাক্যের নিগুড়ত বুঝবার মতো তুমি শক্তি দিও, যেন আমরা উজ্জীবিত হই এবং আমাদের মধ্যেও যেন 60 গুণ 70 গুণ 100 গুণ ফল যেন দেখা দেয় প্রভু। আশীর্বাদ করিও। বিশেষভাবে আমরা প্রার্থনায় রাখি আমাদের যে সমস্ত কন্যা মণ্ডলীগুলি আছে বিভিন্ন স্থানে, প্রত্যেকটি মণ্ডলীর দায়িত্বে যে সমস্ত পালক প্রচারকরা আছেন এবং বিশেষ করে প্রত্যেকটি বিশ্বাসী ভাতা ভগ্নী
প্রাচীনা ডিকনের যারা সেই সমস্ত মণ্ডলী এই সদ্য প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি মণ্ডলীর দ্বারা তুমি গৌরবান্বিত হও প্রভু। তোমার আত্মিক শক্তিতে প্রত্যেকটি মণ্ডলীকে তুমি উজ্জীবিত করো এবং প্রত্যেকটি মণ্ডলী যেন স্বনির্ভর হয়ে তোমার গৌরবের পথে এগিয়ে যায় প্রভু, এবং তোমার সাক্ষ্য সেই সমস্ত অঞ্চলে যেন তারা প্রচার করতে পারে। তুমি তাদের প্রত্যেকটি মণ্ডলীকে আশীর্বাদ করো, উজ্জীবিত করো প্রভু। আমাদের এই সময় বিশেষভাবে আমাদের হাইস মিশন আশ্রমের যে সমস্ত কার্যসূচি আছে সমস্ত তোমার চরণে রাখি প্রভু। বিশেষ করে বিভিন্ন স্থানে গৃহ নির্মাণের মন্দির উপাসনালয় নির্মাণের কাজ চলছে, তাও যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয়, এবং বিশেষ করে আমাদের হাতিশুরের যে মিশন সেন্টার তারও যে সম্পূর্ণ কাজ যেন অতি সত্তর সম্পূর্ণ হয় প্রভু, এবং সম্পূর্ণরূপে সেই মিশন সেন্টারের দ্বারা তোমার গৌরবের জন্য সেই সেন্টার যেন ব্যবহৃত হয় প্রভু। আশীর্বাদ করিও, এবং ক্যানিংয়ে যে হসপিটাল নির্মাণের কাজ চলছে তাতেও তোমার আশীর্বাদ রাখিও, সুন্দরভাবে যেন তা সম্পূর্ণ হয় প্রভু। সেই সেমিনারির জন্য প্রার্থনা করি, তাদের জন্য অনেক ছাত্রছাত্রী যোগ দেয় প্রভু, এবং তোমার শিক্ষায় তোমার বাক্যে যেন তারা গড়ে উঠতে পারে, তুমি আশীর্বাদ করিও প্রভু। আমাদের যে সমস্ত কার্যসূচি আছে আমাদের এই কলকাতা লাভ প্রেসবিটেরিয়ান চার্চের সমস্ত কিছু ভার তোমার হাতে দেই প্রভু। বিশেষ করে আমরা প্রার্থনা রাখি আমাদের আলোক রেভারেন্ড ডক্টর সুকৃত রায় এবং ওনার পরিবারের জন্য। ওনারা এখন কলকাতার বাইরে আছেন প্রভু, ওনাদেরকে তুমি শারীরিক দিক থেকে তোমার সুস্থ রাখিও, তোমার আশীর্বাদে রাখিও, এবং ওনারা যেন সুস্থ চিকিৎসার মাধ্যমে তোমার আশীর্বাদে সুস্থ হয়ে এই কলকাতা ফিরে এসে নতুন উদ্যমে যেন এই মণ্ডলীর সেবায় যেন নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, তুমি তাদেরকে আশীর্বাদ করিও প্রভু। আমাদের পালক মঞ্জয় নার্জারি এবং ওনার পরিবার, এই মণ্ডলী প্রভু প্রাচীনা ডিকনের সবাইকে সেইভাবে তুমি পরিচালনা দিও তোমার জ্ঞান ও বুদ্ধির দ্বারা, যেন এই মণ্ডলী সুষ্ঠুভাবে তোমার গৌরবের জন্য তারা মণ্ডলীর জন্য এগিয়ে যায়, এবং যাদের যে গুরু দায়িত্ব তুমি দিয়েছো তার নিষ্ঠার সঙ্গে পালন করে যেন তোমার গৌরব করতে পারে, আশীর্বাদ করিও প্রভু। বিশেষ করে আমরা প্রার্থনায় করি আমাদের এই রাজ্যের জন্য, এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদের তুমি তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা পরিচালনা দাও, এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে যারা আছে প্রভু তাদেরকেও তুমি পরিচালনা দাও প্রভু, যেন এই রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে যেন রাজ্যের জন্য উন্নতির পথে এগিয়ে যায়, শান্তি যেন বিরাজ করে প্রভু, আশীর্বাদ করিও। বিশেষ করে আমাদের ভারতবর্ষের জন্য প্রার্থনা করি প্রভু, এখানে যে ইলেকশনের যে প্রস্তুতি চলছে প্রভু, এবং বিশেষ করে এই সময় আমরা প্রার্থনা রাখি যারা আমরা এই ভারতের যারা ভোটার আছে প্রভু, তুমি জ্ঞান ও বুদ্ধির দ্বারা তুমি তাদেরকে আশীর্বাদ করো, এবং যেন সবাই যেন উপযুক্ত লোককে উপযুক্ত দলকে যেন ভোট দিয়ে যেন তারা দেয় প্রভু, এবং বিশেষ করে উগ্র জাতীয়তাবাদী সন্ত্রাসবাদী দল যেন পরাজিত হয় প্রভু, এবং এই ভারতবর্ষে যেন শান্তির রাজ্যে পরিণত হয়, এবং বিশেষ করে আমরা যারা খ্রিস্টীয় ভ্রাতা ভগ্নীরা আছি, বিশ্বাসীরা আছি এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে, তুমি আমাদেরকে তুমি জ্ঞান ও বিবেচনা দিও, যেন আমরা যেন এই যে সামনে ইলেকশন তাদের জন্য যোগদান করে তোমার গৌরবের জন্য আমরা যেন উপযুক্ত লোককে
ভোট দিয়ে যেন জিতিয়ে আনতে পারি এবং রাজ্যের জন্য ভারতবর্ষের জন্য শান্তির রাজ্যের জন্য আমাদেরও যেন যারা খ্রিস্টীয় ভাতাভুগ্নি আছে, পরিবারগুলি আছে, মণ্ডলীগুলি আছে, তাদেরও অবদান যেন থাকে। প্রভু আশীর্বাদ করি। আমাদেরকে উগ্র জাতি বিশেষ করে আমরা যারা খ্রিস্টীয় ভাতাভুগ্নি আছি, নানা রূপ উগ্র জাতীয়তাবাদীর আক্রমণ আমাদের সম্মুখে আসছে। প্রভু তার প্রতিহত করার মতো শক্তি এবং মোকাবিলা করার মতো জ্ঞান বুদ্ধি তুমি প্রত্যেককে দিও প্রভু, আশীর্বাদ করিও। আমাদের এই সভা সম্পূর্ণ ভার তোমার থেকে তুমি আশীর্বাদ করিও প্রভু। বিশেষ করে আমরা এই সময় আরও প্রার্থনা করি মণ্ডলী যে সময় যারা প্রভু অসুস্থ পীড়িত আছে, প্রভু তুমি তোমার আরাধনাকারী হস্তে স্পর্শ তাদেরকে স্পর্শ করে সুস্থ করে তুলো প্রভু, যেন তোমার গৌরব হয় প্রভু। এবং যাদের যে সমস্ত ভাব অভিযোগ আছে প্রভু তোমার জন্য রাখি প্রভু, সমস্ত তুমি নিরাময় করো প্রভু এবং দূর করো প্রভু, এবং প্রত্যেককে যেন তোমার আশীর্বাদ তাদের জীবনে বুঝতে পারে, তোমার গৌরব করতে পারে, সেইভাবে প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। এই ছোট্ট প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। যিশু খুব ভালো, হালেলুয়া। যিশু খুব ভালো, হালেলুয়া। যিশু খুব ভালো, খুব ভালো। আমার কাছে তিনি প্রার্থনা উত্তর দেন, হালেলুয়া। তিনি প্রার্থনা উত্তর দেন, হালেলুয়া। তিনি প্রার্থনা উত্তর দেন, উত্তর দেন আমার কাছে। আমেন। শিশুদেরকে তুমি আনালেন প্রভু, অনেকে গরমের জন্য আসেনি বা অনেকে আসতে পারেনি প্রভু, দান প্রভু তারা আসতে পারে এখন তোমার দিয়ে আসে এবং তারা তোমার বাক্য এবং তারা সুন্দর সন্দেশ করে টিচারের মাধ্যমে জীবনের মাধ্যমে সুন্দর সুশিক্ষা পায় এবং তোমাকে ধরে রাখতে পারে, তোমাকে যেন প্রভু গ্রহণ করতে পারে। অনুপ্রেরণ যারা আসছেন আজকে তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে তাদের সুন্দর জীবনের সুন্দর সুশিক্ষা পায়, আবার তোমার সাক্ষ্য গ্রহণ করতে পারে, তাদের অনুপ্রদান করো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। চাষ করে করি। মৃত্যু অজয় কবলিত হইল, মৃত্যু অজয় কবলিত হইল। পুনরুত্থানের মৃত্যুর হোল ভেঙে পড়ল, পুনরুত্থানের মৃত্যুর হোল ভেঙে পড়ল। মৃত্যু অজয় কবলিত হইল, মৃত্যু অজয় কবলিত হইল। আদমে পাপে সকল মরেছিল, পুনরুত্থানের
তৃতীয় দিবসে উঠলেন তিনি সগৌরবে মহিমাতে। তৃতীয় দিবসে উঠলেন তিনি সগৌরবে মহিমাতে। মৃত্যু আজয়ে কবলিত হইল, মৃত্যু আজয়ে কবলিত হইল। যিশু বলেন আমি পুনরুত্থান জীবন, আমাকে বিশ্বাস করলে পাবে জীবন। যিশু বলেন আমি পুনরুত্থান জীবন, আমাকে বিশ্বাস করলে পাবে জীবন। তাকে যদি গ্রহণ করো জীবনে পার হবে তুমি। তাকে যদি গ্রহণ করো জীবনে পার হবে তুমি। মৃত্যু আজয়ে কবলিত হইল, মৃত্যু আজয়ে কবলিত হইল। পুনরুত্থানের মৃত্যুর হল ভেঙে পড়ল, পুনরুত্থানের মৃত্যুর হল ভেঙে পড়ল। মৃত্যু আজয়ে কবলিত হইল, মৃত্যু আজয়ে কবলিত হইল। আমেন। ধন্যবাদ সুন্দর গানের জন্য। আসুন সান্ধ্যা স্কুলের বাচ্চারা সামনে আসো। আসে যিশু আমরা আজকে যে অংশটা পাঠ করলাম বা যে অংশটা দেখলাম স্বাস্থ্য থেকে, তো আমরা এখন একটু চিন্তা করি ওই সময়ের কথা, যে সময় আজ থেকে 2000 বছর পূর্বে যখন প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, তিনি কার্য করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন এবং সমাধিস্থ হয়েছিলেন, এবং পুনরুত্থান যে শব্দটি, সেই পুনরুত্থানের যে বিষয়টা আমরা ওই জায়গাটায় আমরা এখন আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের চিন্তা রাখি। দেখি যে সেই সময় পুনরুত্থানের যে ঘটনা আমরা জানি, সেই ঘটনার দিকে আমরা যদি দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব যে ধরুন যিশু উঠলেন এবং সেই ভোরের রাত্রিতে মহিলারা ছুটে চলে গেলেন এবং তারা দেখলেন, আর যিশু অনেকের সাথে দেখা দিয়েছে। এমন দেখা দেওয়ার সময় আমরা যে আজকে যে ঘটনাটা পাঠ করছি বা আলোচনা করছি সেটা হচ্ছে 8 দিনের ঘটনা। তার আগে শিষ্যদের সাথে দেখা দিয়েছে। সেই শিষ্যরা থমাকে বলেছে যে যিশুকে আমরা দেখেছি, কিন্তু থমা এটাকে বিশ্বাস করেনি। কিন্তু থমাস সময়ের শিষ্যরা যখন একত্রিত হয়েছিলেন সেই রাত্রিতে বা সেই সময় যিশু প্রবেশ করলেন, বদ্ধ ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর তখন যিশু সরাসরি থমাসের কাছে গেলেন, থমার কাছে গেলেন এবং থমাকে জিজ্ঞাসা করলেন, থমাকে বললেন তোমার হাত দিয়ে আমার ক্ষতগুলো দেখো। আর থমা এগিয়ে আসার পরে থমা দেখলেন, থমা দেখার পরে থমা স্বীকার করলেন যে প্রভু আমার, ঈশ্বর আমার। কিন্তু আমরা আজকে যে অংশটা আলোচনা করব সেটা যিশু সহিত, কোন যিশু? পুনরুত্থিত যিশু সহিত থমার যে কথোপকথন এবং থমার যে দর্শন, সেই বিষয়ে আমরা আলোচনা করি। সেই বিষয়টা কি? যিশু থমাকে কি বলিলেন? যিশু বলিলেন অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। আজকে আমাদের আমরা আলোচনা করবো সেইটা হচ্ছে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তো আমরা যদি থমা সম্বন্ধে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে একটা ইতিহাস আছে যে থমা হচ্ছে যে যিশু 12 জনের একজন প্রত্যক্ষ শিষ্য। তিনি কিভাবে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তেমনি আমরা জানি না, কিন্তু
থমার যে নাম তার অর্থ হচ্ছে দিনুম বা যমজ। থমা, এই থমা যিনি যিশুকে যাচাই করেছিলেন এবং সেই ক্ষত দেখতে চেয়েছিলেন, সেই থমা তিনি কি করলেন, জেরুসালেম থেকে তার প্রচার কার্য আরম্ভ করেছিলেন এবং জেরুসালেম থেকে প্রচার কার্য আরম্ভ করে তিনি প্রথম শতাব্দী আমাদের ভারতে তিনি এসেছিলেন। যদি আমরা তার ছোট্ট একটি হিস্ট্রি দেখি তাহলে আমরা দেখব জেরুসালেম থেকে তিনি এসেছিলেন সোকাত্র দ্বীপে, সেখান থেকে তিনি ইমেন হয়ে ইরাক, ইরাক হয়ে ইরান, ইরান হয়ে পাকিস্তানের কিছু অংশ হয়ে শ্রীলঙ্কা এবং তারপরে ভারতে, এবং ভারতের দক্ষিণ ভারতে তিনি এসেছিলেন। আর দক্ষিণ ভারতে তিনি সেই সুসমাচার প্রচার কার্য করেছিলেন। সুসমাচার প্রচার কার্য করার সময় সাক্ষ্যমর হয়েছিল, অর্থাৎ তোমাকে মেরে দেওয়া হয়েছিল। 72 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। তো থমার নামে সেই অনেক স্মৃতি, অনেক স্কুল বা অনেক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি যে থমা, সেই থমা যে থমা যিশুর সঙ্গে ছিলেন, যিশুর সুসমাচার প্রচার কার্যের সময়ও ছিলেন এবং যিশুকে পুনরুত্থানের সময়ও ছিলেন, যে থমাকে যিশু পুনরুত্থিত যিশু দর্শন দিয়েছিলেন, সেই থমা আমাদের এই দেশে, আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি সুসমাচার প্রচার করেছিলেন। তার অনেক স্মৃতি, তার অনেক বিষয় এখনো সেই সাক্ষ্য বহন করে। আমরা আজকে সরাসরি ঘটনার মধ্যে যদি যাই, দেখি সেই ঘটনা যে ঘরের মধ্যে যিশু প্রবেশ করেছিলেন। ঘরটা কেমন ছিল? ঘরটা ছিল বদ্ধ। তা বদ্ধ ঘরের মধ্যে কেমনভাবে একজন ব্যক্তি, একজন মানুষ প্রবেশ করতে পারে, সেটা কেমন, সেটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য একটা বিষয়, একটা আশ্চর্যের বিষয়। যদি আমাদের মধ্যে যদি এখনই যদি আমার চারিদিকে ঘর বন্ধ থাকে আর যদি কেউ প্রবেশ করে, তখন আমরা কি হই? আমাদের মধ্যে কি প্রতিক্রিয়া জন্মায়? হয় আমরা নির্বাক হয়ে যাবো, বোবা হয়ে থাকবো, অবাক হয়ে তাদের হয়তো দেখবো, কিংবা বিশ্বাস করবো, কিংবা বিশ্বাস করবো না, বা কিছু একটা কমেন্ট করবো যে ভূত বা কোনো অন্য প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি আমরা কমেন্ট করবো। কিন্তু আমরা সেই জায়গাটা চলে যাই যে জায়গায় যিশু প্রবেশ করেছে, সেই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে যিশু প্রবেশ করেছেন, আর সেখানে সেই সকল শিষ্যরা উপস্থিত ছিলেন। আর তারা যে ঘরের মধ্যে ছিলেন, যে খুবই এক আনন্দের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন, সেই সময়টা কিন্তু নয়। আর কোন সময়টা? সেই সময়টা ছিল একটা অশান্তিময় একটা পরিবেশ তৈরি হয়েছিল, একটা ভয়ের সময় তৈরি হয়েছিল। কি সেই ভয়, কি অশান্তি? যেহেতু যিশুকে শত্রুপক্ষরা বা যিশুর বিরোধী, তারা যিশুকে ক্রুশে হত্যা করেছিল, ক্রুশে বলি দিয়েছিল, এবং যেহেতু যিশু হচ্ছেন সেই লিডার, নেতা, যেহেতু প্রধান নেতাকে তারা আক্রমণ করে ফেলেছিল, মৃত্যু দিয়ে দিয়েছিল, সেহেতু তার পরবর্তী যারা আছে, তার বিশ্বাসী বা তার শিষ্যদের, তাদের মধ্যে একটা ভয় এসেছিল। আর ভয় এসে জড়সড় অবস্থায় যখন যিশু প্রবেশ করলেন ভিতরে, তখন তাদের মধ্যে কেমন একটা হতে পারে, কেমন তাদের হৃদয়ে কেমন হতে পারে, সেই অস্থিরতা, সেই অশান্তিময়, সেই ভয়ের পরিবেশে যিশু প্রবেশ করার পরে প্রথমেই যিশু বললেন, তোমাদের শান্তি হোক। যিশু তোমাকে ডাকিয়া কইলেন, এসো, আমার হাত পা, আমার বক্ষস্থান দেখো। কেন সরাসরি যিশু তোমাকে এই কথাটা বললেন? আমরা যদি তার আগে 24-25 পদ দেখি, সেখানে দেখবো যে অন্য শিষ্যরা যিশুকে দেখিয়াছিলেন, তোমাকে এই কথাটা বললেন, কিন্তু তোমা বিশ্বাস করেনি। কিন্তু আমরা এখানে যে সরাসরি দেখছি, আর যিশু যে অন্যান্য শিষ্যদেরকে না জিজ্ঞাসা করে সরাসরি তোমার কাছে, এই তুমি এসো আর দেখো আমি সেই কিনা, আমি সেই যিশু কিনা, যে যিশুকে তুমি দেখেছো তোমার সঙ্গে যখন আমি আর আমার
পরিচর্যা কার্যে ছিলাম, তুমি শুধু ছিলে, একসাথে আমরা কাজ করেছি, যে আশ্চর্য ক্রিয়াসহ তুমি দেখেছো। কিন্তু তুমি এখন এসে দেখো আমি পুনরুত্থিত কিনা, তুমি এখন এসে দেখো আমি তোমার সেই পরিচিত যিশু কিনা। তো আমরা দেখি যে থোমা যখন আসছে বা তোমার চিন্তা ভাবনা তখন কি হতে পারে। থোমা এসেছিলেন এবং দেখলেন, দেখার পরে যিনি স্বীকার করলেন যে হ্যাঁ তুমি প্রভু। কোন প্রভু? সেই প্রভু। সেই প্রভু বলতে যিশু যখন প্রচার কার্য করছিলেন আর যিশুকে যে সকল ফরিসিরা, বিদেশিরা, ধর্ম বিরোধীরা যে সকল প্রশ্নে জর্জরিত করছিলেন, এ কি সেই মসিহ? আর যিশু সেই তাদের কাছে যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তিনি দেখিয়েছিলেন যে তিনি সৃষ্টির পূর্ব থেকেই তার অস্তিত্ব, তিনি সৃষ্টির সময় থেকেই যার অবস্থিতি, সেই যিশুকে থোমা চিনলেন। কখন? পুনরুত্থিত যিশুকে দেখার সময়। আর তিনি যখন বললেন তুমি সেই প্রভু, তুমি সেই ঈশ্বর। কারণ আমরা যিশুর সেই জীবন কাহিনীতে আমরা দেখি, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য মাংসে মূর্তিমান হলেন। সেখানে যে ঈশ্বরের যে ভাব, ঈশ্বরের যে পরাক্রমের বিষয়, ঈশ্বর যে প্রকাশিত বিষয়, থোমা সেটাকে দেখেছিলেন। কিন্তু পুনরুত্থিত হওয়ার সময়, যিশুর পুনরুত্থিত সেই থোমা কি জানি কেন বিশ্বাস করতে পারলেন না, কেন সে অবিশ্বাস করে ফেলেছিলেন। কিন্তু অবিশ্বাস করেছিলেন হয়তো এটা একটা মেসেজ, এটা একটা প্রকাশ। এই প্রকাশটা কেবলমাত্র যিশুর পুনরুত্থানের সময় বদ্ধ ঘরের মধ্যে প্রকাশিত মেসেজ বা প্রকাশ নয়, এটা হচ্ছে যুগান্তর পর্যন্ত এই মেসেজ ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট তাদেরকে দিয়েছিলেন। এবং সেই মেসেজের মধ্যে, কথোপকথনের মধ্যে থোমার যে উক্তি, যে স্বীকারোক্তি, সেটা শেষ পর্যন্ত তার যে গুরুত্ব, তার যে প্রতিক্রিয়া, সেটা প্রকাশ করার জন্য এই মেসেজ, একটা ঘোষণা বার্তা সেদিন দেওয়া হয়েছিল। তো যিশু জানলেন কি করে যে থোমা, সব শিষ্যরা বিশ্বাস করেছে, থোমা বিশ্বাস করেনি? কারণ আমরা সেই সময় যদি যিশু সম্বন্ধে যদি দেখি, তাহলে আমরা দেখব যে যিশু অন্তর্যামী ছিলেন। কারণ তিনি সৃষ্টিকর্তা, অনাদি অনন্ত, আলফা ওমেগা, সকল সৃষ্টির সত্তা। তিনি ঈশ্বরের বাক্য এবং বাক্য থেকে রূপান্তরিত মাংসের আত্মিক দেহে খ্রিস্ট যিশু। তিনি সর্বজ্ঞ, সর্ববিরাজমান। তাই তিনি বদ্ধ ঘরে পুনরুত্থিত রূপান্তরিত আত্মিক দেহে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। তিনি তৃতীয় ঈশ্বরের সত্তা। সেই জন্য যিশু তোমার মনের কথা জানতে পেরেছিলেন এবং তোমাকে তার সেই ক্ষত সবল দেখাতে চেয়েছিলেন। পাঠ্যাংশের আজ আলোচ্য বিষয়, যিশু বলিলেন থোমাকে কথোপকথন, দর্শন, পুনরুত্থিত যিশুর দর্শন এবং কথোপকথনের মধ্যে যে মেসেজটা আছে সেটা হচ্ছে অবিশ্বাসী হইও না, বিশ্বাসী হও। তাহলে আমরা বিশ্বাস সম্বন্ধে আগে দেখি, বিশ্বাস কি। ইব্রিয় 11 পদ যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান বা ধারণা, অদৃশ্য বিষয়ে প্রমাণ এবং নিশ্চয়তার সম্পর্কে সাক্ষ্য। বিশ্বাস কি? বিশ্বাস হচ্ছে একটি সাক্ষ্য, প্রত্যাশিত বিষয়ের ধারণা বা জ্ঞান এবং অদৃশ্য বিষয়ে প্রমাণ। অর্থাৎ পিতা ঈশ্বর, পুত্র একজাত যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মায় জাত যিশুকে আমাদের পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত ক্রুশবিদ্ধ তিনি হয়েছিলেন। ঈশ্বর সেই ক্রুশবিদ্ধ তাকে করিয়েছিলেন। তিনি কবরস্থিত হয়েছিলেন, তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছিলেন
আবার তিনি আসবেন, এই বিষয়ের উপরে আস্থা বা নির্ভর করা বা মান্য করা হচ্ছে বিশ্বাস। এটা ঈশ্বর নিরাকার ঈশ্বর, অদৃশ্য ঈশ্বর। এই অদৃশ্য ঈশ্বর, নিরাকার ঈশ্বরের যে অস্তিত্ব, সেই অস্তিত্বের উপরে বিশ্বাস, আস্থা নির্ভর করাটাকে কি বলা হচ্ছে? বিশ্বাস। বিশ্বাস কোনো পরিমাপ বা পরিমাণ নয়, কোনো যুক্তি তর্ক বা কোনো সন্দেহ নয়, কোনো কাল্পনিক বিবরণ নয়, কোনো মিথ্যার উপরে আস্থা স্থাপন নয়। বিশ্বাস হলো আত্মাৎপন্ন আস্থা। এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসের মূল অংশ। বিশ্বাসের মূল অংশ হচ্ছে আত্মার দ্বারা বিশ্বাস আমাদের কাছে আসে। আত্মাৎপন্ন আস্থা এবং সেই আস্থার উপরে নির্ভরশীল হওয়া, যা অদৃশ্য, অস্পর্শ হলেও তাকে আমরা স্পর্শ করতে এবং দৃশ্যত হতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি বাতাস যদি আমরা দেখি, বাতাস সম্বন্ধে আমাদের যেমন ধারণা, আমরা দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা অনুভূত হতে পারি। ঠিক তেমনিভাবে আমরা ঈশ্বরকে অনুভূত হতে পারি, বা বিশ্বাস সম্বন্ধে আমাদের তেমনি সক্রিয় ধারণা থাকতে হবে। বিশ্বাস হলো সত্য এবং হৃদয়ের সরলতায় নম্রচিত্ত স্বীকার। বিশ্বাস কোনো ব্যক্তি বা বস্তুর সত্তা বা অস্তিত্বকে বোধগম্য করা। বিশ্বাস যা ভবিষ্যতের বিষয়ে প্রত্যাশিত হওয়া এবং সেই বিষয়ে সমর্পিত হওয়া, নিমগ্ন হওয়া, আপ্লুত হওয়া। ইহা একটি ঈশ্বরদত্ত উপহার, ঈশ্বরের আত্মায় অভিষিক্ত ও মুদ্রাঙ্কিত। যিশু তোমাকে কইলেন, অবিশ্বাসী হইও না। আমরা এইটা বিশ্বাস সম্বন্ধে দেখলাম, বিশ্বাসের সংজ্ঞা কি সেটা দেখলাম। যিশু তোমাকে বলিলেন বা কইলেন, অবিশ্বাসী হইও না। অবিশ্বাস কি? অবিশ্বাস হলো ঈশ্বরের উপরে আস্থা বা ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর না করা, বিশ্বাস না করা এবং বাধ্য না হওয়া। এটা হলো অবিশ্বাস। অবিশ্বাস হলো সন্দেহ, মিথ্যা, মন্দতা, কুটিলতা, অসত্য, কাল্পনিক, যন্ত্রণা, হতাশা, বিচ্ছেদ, বিবাদ, বিপদ, অনৈক্য, অশান্তি, ঘৃণা, এমনকি মৃত্যু। অবিশ্বাস হলো আত্মায় জাত না হওয়া, নতুন জন্মপ্রাপ্ত না হওয়া, সত্যকে অস্বীকার করা এবং বিশ্বাস্য বিষয়কে বিশ্বাস না করা হলো অবিশ্বাস বিষয়। আমরা বাইবেল থেকে যদি এই অবিশ্বাসের কয়েকটি উদাহরণ দেখি, তাহলে আমাদের কাছে আরো পরিষ্কার হবে। আমরা এডেন উদ্যানের আদম হওয়া যে ঈশ্বরের বাক্যকে অবিশ্বাস করেছিল এবং তার ফল তার এডেন থেকে বিতাড়িত হয়েছিল। কইন যে উপহার দিয়েছিল তার মধ্যে অবিশ্বাস ছিল, সেই জন্য কইনকে যাযাবর হিসাবে চিহ্নিত করা হয়েছিল। নোয়ের সময় মনুষ্য সন্তানেরা ঈশ্বর নোয়ের যে জাহাজ তৈরি করতে আদেশ দিয়েছিলেন, মনুষ্য সন্তানেরা অর্থাৎ ঈশ্বরের বিরোধী যারা, তারা এটাকে বিশ্বাস করেনি, সেই জন্য সেই জলপ্লাবনে তারা ধ্বংস হয়েছিল। অবিশ্বাসের দরুন সদম গমরার বিনাশ হয়েছিল। সিনয়ের পদতলে ইসরায়েলের অবিশ্বাস হেতু তারা সোনার একটা গোবৎস তৈরি করে সেখানে তারা পূজা করেছিল। প্রান্তরে মসির সময় ইসরায়েলরা বচসা করেছিল। সিনয়ের যিশুর শিষ্য ইস্করিত জিহুদা 30 রৌপ্যমুদ্রার জন্য সে বিশ্বাসঘাতকতা করেছিল। অননীয় সাথীরা অবিশ্বাসের জন্য তাদের মৃত্যু হয়েছিল। অতএব অবিশ্বাস হলো তিরস্কার, অবিশ্বাস হলো সন্দেহ, মন্দ হৃদয়,
বিপদগামী, অসম জোয়ালি বদ্ধ, দাসত্বের জোয়ালি আবদ্ধ, অপবিত্র এবং বিশ্বাসের সহিত সহভাগিতা না করা বা না হওয়া এবং বিশ্বাসঘাতকতা করা। অবিশ্বাস হলো স্বর্গীয় শান্তি লাভ না করা এবং নরক যন্ত্রণা ভোগ করা। সারাংশ হলো অবিশ্বাস হলো এক কথায় পাপ। যিশু আবার তোমাকে কইলেন, তুমি তোমার বিশ্বাসী হও। আগে আমরা বিশ্বাস সম্বন্ধে দেখেছি, অবিশ্বাস সম্বন্ধে দেখেছি, এখন আমরা দেখব বিশ্বাসী সম্পর্কে। কোনো কিছুর বিশ্বাস্য বিষয়কে, কোনো বস্তু, কোনো ব্যক্তির সত্তাকে বিশ্বাস যে করে তাকে বিশ্বাসী বলা হয়। কোনো বিশ্বাস্য বিষয়, কোনো ব্যক্তি বস্তুর বিষয়ে যারা বিশ্বাস করে বা বিশ্বাস্য বস্তুকে যারা বা ব্যক্তিত্বকে যারা বিশ্বাস করে তাদেরকে বিশ্বাসী বলা হয়। উদাহরণস্বরূপ যদি দেখি, কোনো মূর্তি যারা বিশ্বাস করে, মূর্তি বিশ্বাসী, যারা বস্তুকে বিশ্বাস করে, বস্তুবাদ বা বস্তু বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি। তো শাস্ত্রে আমাদেরকে যে বিশ্বাসী হওয়ার জন্য যিশু তোমাকে বললেন, সেই বিশ্বাসী সম্বন্ধে আমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। যে ঈশ্বরের সকল সত্তা কি, ঈশ্বরীয় সকল সত্তা বিশ্বাস করে, ঈশ্বরের তৃতীয় ঈশ্বরের যে অস্তিত্বকে বিশ্বাস করে, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, বিনা ঔরসে যিনি আত্মায় জাত হয়েছে, এই একটি অবিশ্বাস্য বিষয়কে যে বিশ্বাস করে, যিশু মৃত্যুকে জীবন দান করেছেন এটাকে যে বিশ্বাস করে, যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন এটাকে যে বিশ্বাস করে, এই অবিশ্বাস্য বিশ্বাস বিষয়কে যে বিশ্বাস করে তাকে বিশ্বাসী বলা হয়। অতএব বিশ্বাসী হল তৃতীয় ঈশ্বরের, পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বরের, পবিত্র আত্মার ঈশ্বরের সত্য এবং ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বরের পরিকল্পনা সত্য, আত্মায় জাত মুক্তিদাতা তিনি সত্য, যিনি নূতন জন্মপ্রাপ্ত হয়েছে, যিনি বাপ্তিস্ম গ্রহণ করেছেন, যিনি মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হয়েছেন, যিনি ক্রুশের রক্তে সূচীকৃত হয়ে ক্রুশের সহিত সংযুক্ত হয়েছেন, যিনি ঈশ্বরের অভিষিক্ত বিশ্বাসী, তাকে বলা হয় বিশ্বাসী বা খ্রিস্ট বিশ্বাসী। খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টকে যিনি বিশ্বাস করেন তিনি হচ্ছেন খ্রিস্ট বিশ্বাসী। শাস্ত্র বলে বিশ্বাসী হলো ধার্মিকতা, বিশ্বাসী হলো ঈশ্বরের সুরক্ষিত হস্তের নিচে নত হওয়া, বিশ্বাসী হলো পবিত্রগণের সমাজ, বিশ্বাসী হলো ঈশ্বরের পক্ষে সাক্ষ্য বহনকারী, সত্য ঈশ্বরের বাক্যকে যিনি স্বীকার করে, তিনি যিনি আশীর্বাদের সন্তান, তিনি বিশ্বাসী হলো ঈশ্বরের শক্তি, জ্ঞান, প্রজ্ঞা, স্বর্গীয় আনন্দ, দ্বিতীয় আগমনের অপেক্ষায় যিনি নিজেকে প্রস্তুত করেন তিনি বিশ্বাসী। বাইবেল বা যিশু যে বিশ্বাসীর কথা বলছে, এই গুণের অধিকারী হচ্ছে সেই বিশ্বাসী, বা যিশুর যে বিশ্বাসীর কথা বলছে সেই বিশ্বাসী গুণ বা এই প্রকার যার মধ্যে থাকবে, এই ভাব যার মধ্যে থাকবে, তিনি হচ্ছেন যিশু খ্রিস্টের বিশ্বাসী হও, এই কথাটা যিনি বলেছেন, এই হচ্ছে সেই বিশ্বাসী হওয়ার উপায় বা পদ্ধতি বা সংজ্ঞা। বিশ্বাসী
বিশ্বাসী হচ্ছে যারা ঈশ্বরের আরাধনা করবে, গীত স্তোত্র ঈশ্বরের বাক্য যারা শ্রবণ করবে। বিশ্বাসী হচ্ছে যারা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন সৃষ্টি পর্যন্ত তারা অপেক্ষা করবে ধৈর্য ধরে এবং নিজেকে প্রস্তুত করবে। সেটাই হচ্ছে, তারাই হচ্ছে বিশ্বাসী। যিশু তোমাকে যে বিশ্বাসী হওয়ার কথা বলেছেন হচ্ছে সেই বিশ্বাসী সংজ্ঞা। তাহলে আমরা বাইবেল থেকে এখন দেখি বিশ্বাসী নমুনা বা উদাহরণ দেখি। বিশ্বাসী অব্রাহাম, যিনি বিশ্বাসের আদি পিতা উপাধি পেয়েছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন, বিশ্বাসে তার একমাত্র পুত্র ইসাককে বলি দিতেও চলে গিয়েছিলেন। বিশ্বাসে হেবল গ্রহণযোগ্য মেষ উপহার দিয়েছিলেন এবং সেই বিষয়ে ঈশ্বর হেবেলের হয়ে সাক্ষ্য দিচ্ছেন। বিশ্বাসী নোহ বিশ্বাসে তার নিজ পরিবারকে রক্ষা করতে পেরেছিলেন। বিশ্বাসে মোশি লাঠি দ্বারা বা লাঠি উঁচু করে সেই সময় মিশরের দাসত্বকৃত ইসরায়েল জাতিকে মুক্তি দেওয়ার জন্য সেই সাগর দুভাগে ভাগ করতে পেরেছিলেন। বিশ্বাসে মোশি পর্বত থেকে জল বাইর করতে পেরেছিলেন। বিশ্বাসিনী হান্না প্রার্থনায় শমূয়েলকে জন্ম দিয়েছিলেন এবং তার গর্ভ উন্মোচন করতে পেরেছিলেন। বিশ্বাসে ভাওবাদীগণ ঈশ্বরের সেই ঘোষিত বাক্যের উপর বিশ্বাস করেছিলেন এবং তারা সেই বাক্য ঘোষণা করেছিলেন। বিশ্বাসী যিশু মানব জাতির পাপ থেকে উদ্ধারের জন্য ক্রুশে বলীকৃত হয়েছিলেন এবং পরিত্রাণের কার্য সমাপ্ত করে তিনি ক্রুশীয় বাণীতে সমাপ্ত ঘোষণা করতে পেরেছিলেন। বিশ্বাসে ইয়োব শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ঈশ্বরকে প্রাধান্য দিয়েছিলেন, ঈশ্বরকে উচ্চকৃত করেছিলেন। বিশ্বাসী শিষ্যগণ সুসমাচার প্রচারের জন্য নিজেদের প্রাণকে উৎসর্গ করেছিলেন, অর্থাৎ সাক্ষ্যমর হয়েছিলেন। বিশ্বাসী পৌল, যিনি শৌল ছিলেন, শৌল থেকে পৌলে পরিণত হয়েছিলেন এবং তিনি মণ্ডলীর জন্য অনেক কার্য করেছেন। মণ্ডলীর অনেক পত্র তিনি লিখেছেন এবং প্রজাতিদের কাছে তিনি প্রধান সুসমাচার প্রচারক হিসাবে প্রচার করে গেছেন। বিশ্বাসীদের দ্বারা নতুন মণ্ডলী স্থাপিত হয়েছিল। নতুন মণ্ডলী ভিতরে সেই বক্তৃতার দ্বারা যে মণ্ডলী স্থাপিত হয়েছিল সেই মণ্ডলী বিশ্বাসীদের দ্বারা তৈরি হয়েছিল। বিশ্বাসী যাজক পর্ব মণ্ডলী পরিচালনা করেছে। বিশ্বাসী প্রাচীন ডিকন, বিশ্বাসী বর্গ মণ্ডলীর মধ্যে ভাওবাদী শিক্ষক, সেবক, সেবিকা, সুস্থকারী, পরভাষায় কথা বলা এবং সেই ভাষায় অনুবাদ করা ইত্যাদি এবং আত্মার ফল এবং অনুগ্রহের বরদান লাভ করেছিলেন বিশ্বাসীর জন্য। বিশ্বাসী ঈশ্বরের বিশ্বাসের জন্য তারা এই সকল কার্য করতে সক্ষম হয়েছিলেন, কারণ তারা ঈশ্বরের সার্বভৌমত্ব বিশ্বাস করেছিলেন। সার্বভৌমত্ব প্রকাশকে বিশ্বাস করেছিলেন। ঈশ্বরের যে অদৃশ্য বিষয়গুলো বাস্তবে রূপায়ণের যে ঈশ্বর যে প্রক্রিয়ার দ্বারা বাস্তবে রূপায়িত করেছিলেন, অবিশ্বাস্য হলেও আত্মার শক্তিতে
বিশ্বাস করেছিলেন, তাই তো? বিশ্বাসী কেমন ভাবে আমরা বিশ্বাস করতে পারি, বা আমরা কেমন ভাবে বিশ্বাসী হতে পারি, বা আমরা কেমন বিশ্বাসী? শাস্ত্র বলে যে কেউ যিশুকে বিশ্বাস করে সে পরিত্রাণ লাভ করে, যে কেউ যিশুকে বিশ্বাস করে অনন্ত জীবন প্রাপ্ত হয়। অর্থাৎ যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা বিশ্বাসী হতে পারি। সেই ঈশ্বরের অভিষিক্ত বিশ্বাসী হতে পারে, অভিষিক্ত বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী, অভিষিক্ত বিশ্বাসী, ঈশ্বরের মনের মতো বিশ্বাসী বা ঈশ্বরের স্বীকৃত বিশ্বাসী আমরা হতে পারি তখন যখন ঈশ্বরের সার্বভৌমত্বকে বিশ্বাসের দ্বারা আমরা বিশ্বাসী হই। ঈশ্বর দত্ত যিশুকে, আর ঈশ্বর যিশুকে পৃথিবীতে যেমন ভাবে পাঠিয়েছিলেন, যে কাজের জন্য পাঠিয়েছিলেন, ঈশ্বর দত্ত যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা বিশ্বাসী হতে পারি। আমাদের পাপ স্বীকার এবং মন পরিবর্তনের দ্বারা আমরা বিশ্বাসী হতে পারি। পবিত্র আত্মায় জাত হয়ে নতুন জন্ম প্রাপ্ত হয়ে আমরা বিশ্বাসী হতে পারি। ঈশ্বরের বাক্য সত্য, সেই সত্য বাক্যের বাধ্যতার দ্বারা আমরা বিশ্বাসী হতে পারি। পবিত্র বিশ্রামবারে ঈশ্বরের আরাধনায় গীত, স্তোত্র, প্রার্থনা, ঈশ্বরের বাক্য শ্রবণের দ্বারা আমরা বিশ্বাসী হতে পারি। খ্রিস্টীয় জীবনযাপনের মাধ্যমে এবং ঈশ্বরের পক্ষে সাক্ষ্যস্বরূপ হয়ে আমরা বিশ্বাসী হতে পারি। যিশুকে বিশ্বাস করার পরে থোমা তার স্বীকারোক্তি দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন বলে তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। পিতরও স্বীকারোক্তি দিয়েছিলেন, সেই জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। আমরা যারা যিশুকে বিশ্বাস করে বিশ্বাসী হয়েছি, আমাদের স্বীকারোক্তি কি? আমরা যারা যিশুকে বিশ্বাস করে স্বীকার করেছি, বিশ্বাস করেছি, তাহলে আমাদের স্বীকারোক্তি কি? রোমীয় 10:9 যদি দেখি, যেখানে লেখা আছে, শাস্ত্র আমাদেরকে বলছে, যে কেউ মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর যিশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপিত করেছেন, তবে পরিত্রাণে বিশ্বাসী হইবে। আমরা স্বীকার করি, অর্থাৎ যারা যিশুকে বিশ্বাস করে বিশ্বাসী হয়েছেন তারা স্বীকার করেন যিশুই পথ, সত্য, জীবন। যিশু আমাদের জ্যোতি, আমাদের ত্রাণকর, আমাদের প্রত্যাশা, আমাদের গতি, আমাদের আস্থা এবং নির্ভরতা, আমাদের একমাত্র বিশ্বাস। যিশু আমাদের প্রেম, আনন্দ, শান্তি। যিশু আমাদের মুক্তিদাতা। বিশ্বাসী জীবনে ফল আমরা লক্ষ্য করে দিই। বিশ্বাসী জীবনের ফল কি? বিশ্বাসী জীবনের ফল হচ্ছে পবিত্র আত্মার ফল। বিশ্বাসী জীবনের ফল হচ্ছে ঈশ্বর দত্ত যীশু খ্রিস্টের যে অনুগ্রহ, বরদান তিনি আমাদেরকে দিয়েছেন, সেই ফল। সেই ফল ব্যবহারের দ্বারা আমরা খ্রিস্ট বিশ্বাসী সেটা আমরা স্বীকার করতে পারি বা সেটা আমরা প্রকাশ করতে পারি। স্বর্গ বিনামূল্যে উপহার ঈশ্বর আমাদেরকে দিয়েছে এবং যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনে নতুন আকাশ, নতুন পৃথিবীর
তিনি আমাদেরকে অংশী করিয়েছেন। তাহলে আমরা যখন বিশ্বাস করেছি, বিশ্বাসতে আমরা স্বীকার করছি কি যিশুই আমাদের শক্তি, যিশুই আমাদের ত্রাণকর্তা, যিশুই আমাদের একমাত্র, তিনি আমাদের পাপ সকল মোচন করেছেন, তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য সাধিত হয়েছে। যিশু খ্রিস্টের সেই ক্রুশের রক্ত আমাদেরকে সূচি পবিত্র করেছেন, আমরা এটা স্বীকার করছি। থোমা যেমন স্বীকার করেছে, পিতর যেমন স্বীকার করেছিলেন, ইসরায়েল জাতি যেমন স্বীকার করেছিলেন যে ঈশ্বর তুই সর্বশক্তিমান, তুমি পরাক্রমশালী, একমাত্র আমাদের উপাস্য ঈশ্বর, ঠিক তেমনি ভাবে আমরা বিশ্বাসী, আমরা এটা স্বীকার করি। আর যখন আমরা এটা স্বীকার করি তখন ঈশ্বর তিনি আমাদেরকে অর্থাৎ বিশ্বাসীদেরকে তিনি তার আশীর্বাদের সন্তান করেন। তিনি আমাদেরকে তার দত্ত উপহার সকল আমাদেরকে অকাতরে দান করেন। সেই স্বর্গ বিনামূল্য উপহার তিনিও আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন, এমনকি স্বর্গীয় সহভাগিতায় আমাদেরকে অংশী করেছে। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের নতুন আকাশ নতুন পৃথিবীর সৃষ্টির সময়ে, সেই সময়েও তিনি আমাদেরকে সহভাগী করেছেন। আজ থেকে 2000 বছর পূর্বে যিশুর সেই বাক্য বিশ্বাসী হও কেবল তোমার জন্য সীমাবদ্ধ ছিল না, বা ওই রুমের মধ্যে বা বদ্ধ ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই বাক্য ছিল যুগান্ত পর্যন্ত। এই বাক্য ছিল আমাদের জন্য, আমাদের ভাবি বংশের জন্য। আমাদের বিশ্বাস যেন সেই ভোরের মহিলাদের মতো হয়, যারা সরল বিশ্বাসে সেদিন ছুটে গিয়েছিল দেখতে যে যিশু পুনরুত্থিত হয়েছে। শিশুদের মতো যেন আমাদের সেই বিশ্বাস হয়, সরল এবং নিষ্পাপ এবং নিঃসন্দেহ। অবিশ্বাসী থমার মতো যেন আমরা যিশুকে পরিমাপ না করি, যাচাই না করি। প্রথম জন 5:20 আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো, সেখানে ঈশ্বর বাক্যে এইভাবে বলছেন, আমরা জানি ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি। আমরা সেই সত্যময় যিশু খ্রিস্টেতে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। আর আমরা ইয়াই বিশ্বাস করি, আমরা ইয়াই বিশ্বাস করি। আর আমরা এটা বিশ্বাস করি বলে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। ধরুন আজ রাত্রে বা আজকে আমাদের বদ্ধ হৃদয়ের মধ্যে যদি যিশু প্রবেশ করেন, তাহলে আমরা কি উত্তর দেব? আমাদের কাছে 3টি বিষয় আছে। এক, অস্বীকার করা আছে, বিষয় আছে। আমরা আজকের পাঠ্যাংশ থেকে আমরা যারা দেখেছি, একটা বিষয় আছে অস্বীকার করা, একটা বিষয় আছে স্বীকার করা, অবিশ্বাস করা বা বিশ্বাস করা, আর একটা বিষয় আছে নিশ্চুপ বা বোবা হয়ে দর্শকে চুপ করে থাকা। সেদিন যিশু যখন এসেছিলেন বদ্ধ ঘরের মধ্যে, সেদিন কেউ বোবা হয়েছিলেন না। একটা পক্ষ ছিল যিশুকে দেখেছেন, আর একটা পক্ষ থোমা, তিনি যিশুকে দেখেননি, অর্থাৎ বিশ্বাস করেননি। দেখেছেন, ওই শিষ্যদের কথায় বিশ্বাস করেননি। যখন যিশুকে দেখেছেন এবং যিশুর কথায় বিশ্বাস করেছেন, তখন তিনি স্বীকার করেছেন। আজকে যদি আমাদের বদ্ধ হৃদয়ে যিশু আসেন, তাহলে আমরা কি, আমাদের হৃদয় কি বোবা হয়ে থাকবে? আমরা কি অস্বীকার করব নাকি স্বীকার করব? আমরা অবিশ্বাস করব নাকি বিশ্বাস করব? শাস্ত্র আমাদেরকে এটাকেই শিখিয়েছে, যেন আমরা সেদিনের মতো, থমার মতো আমরা যেন অবিশ্বাস যেন না করি, যেন আমরা বিশ্বাস করি তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনিই খ্রিস্ট, তিনিই আমাদেরকে তার সঙ্গে সংযুক্ত করেছেন, খ্রিস্টের সঙ্গে সংযুক্ত করেছেন। তিনি আমাদেরকে ঈশ্বরের সাথে পুনর্মিলন করিয়েছেন। আমাদের পাপ সকল, আমাদের অধর্ম সকল তিনি মোচন করেছেন, আমাদেরকে সূচি পবিত্র করেছেন এবং সেই মহাবিচারের সামনে বিজয় এনে দিয়েছেন। আজকে পুনরুত্থানের যিশু আমাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন
যেন আমরা সেই বিজয়ের আনন্দে আমাদের জীবনযাপন করি, প্রার্থনা করি। শেষ পর্যন্ত তুমি আমাদেরকে তোমার সেই পরাক্রান্ত হস্তের দ্বারা ধরে নিয়ে চলো, যেন আমরা বিপদগামী না হই, আমরা যেন কোনো সময় অবিশ্বাসী না হই, আমরা সর্বদা বিশ্বাসী থাকতে পারি, স্বর্গেও যেন তোমার সাথে একইভাবে এক সহযোগিতায় অংশী হতে পারি। তুমি সাহায্য করো, যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ মহান ঈশ্বরকে, সুন্দর বাক্যদের আমাদেরকে দেখালেন যে আমরা যেন অবিশ্বাসী না হয়, বিশ্বাসী হয়। থমা অবিশ্বাসী থেকে বিশ্বাসী হয়েছেন, দেখে আমরাও যেন বিশ্বাসী হয় যেন করি। আসুন আমরা প্রশংসা এবং গান সংগ্রহ গাবো। গান সংখ্যা হলো গান বইয়ে শেষ গান আমরা গাবো একসঙ্গে। সেই গানটা হলো 83 মনে হয়, 83 সংখ্যা। তার সঙ্গে উপহারটা আমরা নিয়ে আসবো। তুমি আসবে আবার পৃথিবীতে, তোমায় দেখব মোরা সম্মুখে, তোমার আগমনের দিন আসছে, রাজবেশে দেখব তোমায়। তুমি আসবে আবার পৃথিবীতে, তোমায় দেখব মোরা সম্মুখে, তোমার আগমনের দিন আসছে, রাজবেশে দেখব তোমার। সে নতুন জগতে কোনো পাপ রবে না, থাকবে না হিংসা হিংস্রতা। সে নতুন জগতে কোনো পাপ রবে না, থাকবে না হিংসা হিংস্রতা। মানুষ মানুষকে বাসবে ভালো, মানুষ মানুষকে বাসবে ভালো, তোমার আশীর্বাদে। তুমি আসবে আবার পৃথিবীতে, তোমায় দেখব মোরা সম্মুখে, তোমার আগমনের দিন আসছে, রাজবেশে দেখব তোমার। ধরার মানব সবে দেখবে তোমার নূতন আশা নিয়ে, রয়েছে সবার এক প্রত্যাশা, শেষ বিচার দিনে। ধরার মানব সবে দেখবে তোমায় নূতন আশা নিয়ে, রয়েছে সবার এক প্রত্যাশা, শেষ বিচার দিনে। সে নতুন সূর্যোদয় করবে আধার, থাকবে না কোনো আর বাধা ব্যবধান। সে নতুন সূর্যোদয় করবে আধার, থাকবে না কোনো আর বাধা ব্যবধান। স্বর্গ হবে পৃথিবী নাম, স্বর্গ হবে পৃথিবী নাম, তোমার আবির্ভাবে। তুমি আসবে আবার পৃথিবীতে, তোমায় দেখব মোরা সম্মুখে, তোমার আগমনের দিন আসছে, রাজবেশে দেখব তোমায়, রাজবেশে দেখব তোমায়, রাজবেশে দেখব তোমায়। আচ্ছা, এক বিজ্ঞাপন আছে, আপনারা প্রার্থনা করবেন বা ধন্যবাদ দিয়ে গেছেন। আজকে আমাদের বিশ্বাসী বিশ্বজিৎ বড়ুয়া, তিনি সেই বাইরে যাচ্ছেন কাজ করার জন্য, তিনি চাকরি পেয়েছেন সেই আফ্রিকা, মানে ইস্ট আফ্রিকা
আগামী শুক্রবার তার ফ্লাইট আছে, তিনি যাচ্ছেন এবং পরিবার এখানে থাকবেন, পরিবার এখানে রয়েছেন, তিনি একাই যাচ্ছেন। তার আমরা তার জন্য প্রার্থনা করবো, সেখানে সুন্দরভাবে কাজ করতে পারে, তার জন্য আমরা প্রার্থনা করবো এবং তার পরিবার এখানে রয়েছে, তার পরিবারের জন্য আমরা প্রার্থনা করবো। বিশ্বজিৎ বড়ুয়া। আসুন আমরা এই উপহার পুরস্কার নিয়ে আসি। পবিত্র মঙ্গলময় বিদায়, ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা মহিমা করি। ধন্যবাদ তোমার অনুগ্রহ দয়ায় আজকে তোমার অপ্রগ গৃহে দ্বিতীয় বাংলা উপস্থিতির মধ্যে একত্র করলে ধন্যবাদ প্রভু। ধন্যবাদ তোমার অনুগ্রহ দয়ায় যে আমাদের পাস্তার মশলা দ্বারা প্রভু, তুমি পাস্তার বাবু দ্বারা আমাদের কাছে বাক্য দেখলেন যে আমরা যে বিশ্বাসী হয়ে তোমার গৌরব প্রশংসা আরাধনা করি প্রভু। যেন আমরা সর্বদাই বিশ্বাসী হয়ে জীবনযাপন করি, তোমারই আরাধনা করি, তোমারই গৌরব করি, তোমারই ভজনা করি। অনুগ্রহ দান করে তোমার অনুগ্রহ দয়ায় যে প্রভু তুমি আমাদেরকে প্রভু যে আশীর্বাদ দিয়ে আসছেন প্রভু। ধন্যবাদ আশীর্বাদ স্বরূপ তোমার কাছে যে উপহার দান, 10 ধন্যবাদের দান, গৃহ নির্মাণের দান, মন্ডলী গৃহ নির্মাণের দান, বিশেষ দান, মিশন কাজের দান, অনাথ বিধবা পুস্তরকীর দান তারা এনেছেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তাদের সমস্ত কাজে কর্মে এবং ব্যবসা বাণিজ্যের চাকরি দিয়ে তুমি আশীর্বাদ যুক্ত করো এবং যারা পড়াশোনা করে তাদের প্রতি আশীর্বাদ করো এবং যারা বিদেশে যাচ্ছেন প্রভু সেই বিশ্বজিৎ বড়ুয়া তার সভাপতি হও প্রভু, তার পরিবারের সভাপতি হও, আমাদের প্রত্যেকে তুমি সভাপতি হও এবং ধন্যবাদ প্রভু, তুমি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছেন এই পর্যন্ত প্রভু। এই প্রার্থনা যিশুর নামে স্যার, আমেন। প্রার্থনা করে আমরা একসঙ্গে। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গতম পৃথিবী সিদ্ধ হোক। আজ আমাদের দৈহিক আহার আজ আমাদের প্রতি দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেন আপন অপরাধ ক্ষমা করে আছি, আমার পরীক্ষা না কিন্তু মন থেকে রক্ষা করো, কারণ রাজ্য রকম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন পিতার সাথে প্রেম, পুত্র প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, উপস্থিত প্রত্যেকের উপরে, খ্রিস্টে আশ্রিত সকল ভক্ত দাস দাসের উপরে, আগামী দিনে যারা ঈশ্বরের মনোনীত তাদের উপরে, এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের নতুন সৃষ্টির সময় পর্যন্ত নিত্য নিত্য বিরাজিত হোক, আমেন। ধন্যবাদ। এখানে আমাদের দ্বিতীয় বাংলা উপাসনা সমাধান জয় যিশু আহারের ব্যবস্থা আছে, আপনারা বাইরে যাবেন।